এই খেয়াল করো খালি মানে মনে করো যে তোমার আমরা কি করবো নাকি? না 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 আমার থিঙ্কিং করা শেষ। থিঙ্কিং করে তুমি অফ ধাক্কা দাও ওই তোমার ধাক্কা দিতে পারে খালি খেয়াল করো যে গত 5 দিন আমি এই ইন্টারভিউ করার জন্য কি সিলেক্ট সিলেন্ডার করছি তাহলে ওই আমি অবাক হয়ে গেছি বুঝছো আমি যখন এটা সমাধান করলাম সমাধান করার অবাক হয়ে গেছি কেন বোধ করতে সামনে আমি কিন্তু সেটা বলি কথা বলতে কিরকম দেখো আমি যে গোল দাগগুলো দিচ্ছি ওই গোল দাগে থাকো ওই সবটা করার কথা ভালো করে কথাটা বুঝো এসএসসির হলে যা তুমি এই সেন্টেন্স পড়তে লাগবে না এটা বিশাল ব্যাপার প্রথম কথা হলো প্রত্যেকটা সেন্টেন্সে ভাব থাকে কি থাকে না হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্সে ভাব ধরে থাকে এর ভাব আগে শুরু হয় দেখো প্রত্যেকটা ভাবে লাগে খেয়াল করো ওই 7 নম্বরে এই ভাবের অর্থ তোমার ছিল দরকার নেই তুমি যে তিনটা পারোনি তার মধ্যে কি 7 নম্বরও আছে না অ্যাকচুয়ালি কিন্তু দিনের অর্থ তোমার কি করতে আছে কি লাস্টে কি লাস্টে কি ইয়েস এই যে মনিরুল হাসিটা দেখো আর হাসিটা দেখো তাহলে মনিরুল করতে কি কি দাম দিতে গেল আজকে কিছু লাই এত সব তিনলি হইছে আরে কাপাতি মানে তিনলি এখন হইলেন হ্যাঁ মানে আমি একটু ঠাট্টা করতে শুধু গোল দাগ গুলো পড়ো বাদ বাকি করবে না খালি গোল দাগ দেখি তো পড়া সালফাল কিভাবে পারে না মানে বুঝে ওঠার আগেই তোমরা পারি যাবে সেই ব্যবস্থা করে দেবেন খালি ওই গোল দাগ গুলো পড়ো সেন্টেন্স করো না বড় কিছু হাত চালাও ওই 13টা না হলে এই 7টা হবে কারণ ওই 13টার সাথে 7টা লিংক আছে কালকে ওই যে 13টা করছি না ওই 13টা থেকে কয়টা আইছে দেখো তো 2 নাম্বার আছে কমন 3 তারপরে হলো যদিও ক্যান শুড দিয়ে আমি করিনি কিন্তু এটা ধরো অক্সিলারি ধরি দাও ইজ ধরি দাও ওই ইজ এ কি করতেছি আমরা ইজ ধরি দাও শুডনাকে শর্ট করো শুডন ক্যান এক শর্ট করো ক্যান আর ক্যান এক শর্ট করার মধ্যে কি একটা এন হারা যায় আর আর হলো 5 নম্বরে একটা কাণ্ড আছে কেন তুমি ইস ধরো না কে আর নেভার তুমি নেভার ধরি নাও ওয়াও খালি ব্রাভো থাকলে আমি এদের পিটা তো শুন খেয়াল করো তাহলে তোমার মনের অদরটাই তোমরা সবকটা হয়ে গেল ভোট প্রশ্ন সমাধান করো খালি 5 নাম্বার সেটা বাদি আছে আচ্ছা আমাদের ভোট কয়টা 10টা ভোটের ভিতরে আরো আছে মানে আমি কি করছি সবগুলা ভোট করছি এক জায়গায় করি ওখান থেকে শুধু ইন্টারভিউ করলাম মেবি সবগুলা ভোট প্রশ্ন ভিতর থেকে তোমার তো ভোট প্রশ্ন একটা ইন্টারভিউ থেকে একটা ইন্টারভিউ মাথা খোলা যাবে জানো আমি সবগুলো করেছি এখন এক্সক্লামেটরি পাবো এক্সক্লামেটরি করতে 10 মিনিট লাগবে গাইড করলে বললাম এক্সক্লামেটরি করতে 10 মিনিট লাগবে ধরে ধরবে একবার ফিটা করবে ফিরে দেবে একটা 10 মিনিট যদি এক্সক্লামেটরি করতে না পারি তারপরে বলবে এক 2 নাম্বার দুইটা যদি করতেছি আমরা তাহলে আমি সব কোশ্চেন ইন্টারভিউ করে আগে দেখি কোশ্চেনটা বুঝতে পারছেন আবার যখন এক্সক্লামেটরি ধরবে তাহলে কি হবে মানে আমি একটু ভিন্ন ধারা সবগুলো হয়ে যাবে হ্যাঁ তাহলে তোমার পরীক্ষার হলে যায় তোমার কোনো সমস্যা হবে না কারণ একটা এক্সক্লামেটরি একটা ইম্পারেটিভ আছে একটা অ্যাসার্টিভ আছে কেন তোমার তো 9 10 2 বছর পড়ার পরে তুমি এসএসসি হলে গেছো নাকি আর আমি কেবল শুরু করছি তাও তো আমরা অনিয়মিত আছি নাকি আমরা নিয়মিত হবে অনিয়মিত একটু তুলে নিব তাদের হয়েছে আচ্ছা আচ্ছা না গেটটা কোন ফল এক নম্বর ও গুড হ্যাঁ তাহলে দেখো তো তুমি এই কৌশলে যদি আরো 6 মাস আগে থেকে করতে কোথাও শোনেন
তুমি এই টেকনিকে যে আরো 6 মাস আগে কোথাও বলছো কথা বলতেছি আমি তাহলে একদিনে তোমার এটা কি হলো আমার প্রশ্ন বুঝতে পারছো কারণ ওই সেন্টেন্স করে আমি দাঁত যাইবো কে ওই যা আছে আমি খালি কপি করবো কি করবো আমি ওই বাদ বাকি যা আছে কি করবো কপি করবো আর ভাব থাকে কতি সাবজেক্টের পরে তাহলে ওই ভাগের আগেরটা পুরোটাই সাবজেক্ট যেমন কপিং ইন দা এক্সাম এই পুরোটাই সাবজেক্ট চিন্তা করতে হবে আসসালামু আলাইকুম বলো কপিং ইন দা এক্সাম এই পুরোটাই সাবজেক্ট পরীক্ষা নকল করা বলো কপিং ইন দা এক্সাম এই পুরোটা হলো পরীক্ষা নকল করা কথা বুঝতে পারছো খালি ভাগ খালি সাবজেক্ট এটা কিন্তু ইট এই শুনি এই কপিং ইন দা এক্সাম এর কি জীবন আছে এই কি মানুষ তাহলে ওকে এটা কিন্তু প্যাসেজ এর পরবর্তী লাইনে কিছু হিট আছে কপিং ইন দা এক্সাম এর কি জীবন আছে তাহলে এই হলো যেমন তাজমহল করছিলাম আমরা মনে আছে তাজমহল সামনে সাজান নির্মাণ করছিল হিট কি আগের তারাটা শেষ ভেরি গুড তাহলে এই 7টা দ্রুত তুলে দাও একটু সময় সম্পর্কে আমরা সচেতন হবো আমি কিন্তু বলেছি যে তোমরা যদি একবারে মূল লাগে 6টা 0 তাহলে আমরা যদি প্রতিদিন আধা ঘন্টার সময় বেশি পড়ি তাহলে 2 দিনে কিন্তু 3 দিনের পড়া হবে সময় কিন্তু শেষ জানুয়ারি 7 তারিখে জানুয়ারি 7 তারিখে আব্দুল্লাহ মাইন্ড কি বলবো আর বাইরে তোমার আনতে এই করা মাইন্ড মাসি প্রস্তাব কিছু শুনে ইবলা মানে ইফতেখারের তো সকাল বিকাল দুই বেলা পড়া ইফতেখারের দুই বেলা পড়ছি আমি ইফতেখার কে আমার বেটা কথা ও রিডিং করতে পারে না খালি বড়ই ঢুকাবে আমরা পারি না সরে আসছিল যাই হোক প্রস্তাব দিতে যে ভাবেই এখন 2 বেলা পড়ছি আমাকে 1 টাকা দেওয়া লাগে আরো এই যে আমি তো মাইন্ড আপনার মেলা বল এই যে মানে কথাটা একটা সময় দিই আমি তো বুঝি আমার তো বুঝতে পারছি মানে একটা বড় ধরনের অভাব তারপরে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি কারণ এখন আমি 1 ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা একটা না জড়ায় যাবো এই তারিখ একটা তারিখ চলছে এই 7টা করিডর পরে যা কব দেখলি কোন সালের করতো হ্যাঁ মনোযোগ দেবে না ওই 13টার ভিতরে ওদের খাতায় করে দেওয়া আছে যেগুলো হলো গোল দাগ দেওয়া ওইগুলো কিন্তু সবুজকালিতে গোল দাগ আর সবুজকালি এখনো তোমরা কিন্তু অনেকেই ছিল এখন যদি আমি বলি যে সবুজকালি বের করো তোমরা আজকে নাই সবুজকালিটা তোমার লাইফ চেঞ্জ করে দিবি একটা 5 টাকা দামের সবুজ কলম তোমাকে পরীক্ষার রাতে পড়া ছাড়া ভালো রেজাল্ট করতে সাহায্য করবে ওই যে গোল দাগগুলো দাও এই ওই কলেজে পড়ে ওই তারাটা তোলা হলে এই 7টা তুললেও প্রতিদিন ওপেন চ্যালেঞ্জ লাগে না একটা দিন আগে তিনটা তো বই দিয়ে 500 টাকা আমার গাইড দেয় তো গাইড আছে তাহলে আমরা সব একটু অনুষ্ঠান যাইতে বললো একটা জিনিস খেয়াল করছো আব্দুল্লাহ হ্যাঁ স্যার প্লিজ কিন্তু ভার প্লিজ 7টা বার পড়ো তো মানুষ বইছে
তুমি এদিক থেকে চলে যাও আর তুমি সামনে আসো কি হবে না নি আগে তো না সমস্যা নেই ইট রিজুভেন্ট নেচার অ্যান্ড প্লেস দা সোয়েল এই সেই বালাম জানুয়ারি মাসের 16 ওরে আল্লাহ দেখি না এই দাদা জানুয়ারি মাস 25 মনে আছে আমার লাগে আমি 16 ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সেই 16 ইংরেজি এমন একটা জিনিস জানো ইংরেজি যদি তুমি একটা চানাচুরের প্যাকেটের গায়ে একটা ইংরেজি শব্দ বলে ওই দেখো আই স্কুল আর এই স্কুল আমি ভালো মেরে তাসিলের এই তো কিন্তু পড়াইছি ঠিক 16 দেখো এমন পড়াইছি এখনো মনে আছে এই সোল মানে হলো আত্মা এই যে রিজুভেন্ট ওটা কি সিগন্যাল ওয়ার্ডসের মতন নাকি বিফোর হ্যাঁ ওমা এসা আছে মানে তোমার ওই ভার্বের অর্থ জানা দরকার নাই তোমার হাই স্কুলের এক মিনিট তোমার হাই স্কুলের তোমার তো এক নাকি কারো যদি হাফ রোলও হয় এই বসো বসো আব্দুল্লাহ তো এক না একের চেয়ে কম রোল কার হাফলে হাফ রোলে জিজ্ঞেস করে দেখো তো রিজুভিনেটের অর্থই জানে না কারণ সাড়ে 3 লক্ষ ভাগ আছে সাড়ে 3 লক্ষ এখন ভাগ যদি তুমি চিনতে পারো তাহলে এই অর্থ জানা দরকার নাই বলো ইট সাবজেক্ট সাবজেক্টের পর কি থাকে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব থাকে এখন ভার্বের হলো 5টা ফর্ম নাকি ইওয়ান রিটু দাঁড়াও এই রিজুভিনেটের লাস্টে কি আছে এস এস অনেক সাবজেক্টের সাথে এস থাকে কি থাকে না যেমন ও যে 3 নম্বরে ভার্বের সাথে কি আছে আমি কি চিল্লাই চলু যে যদি সাবজেক্টের সাথে এস থাকে ভার্বের সাথে আর এস হবে না ওই দেখো ভার্বের পরে কি আর সাবজেক্ট যখন একা হয় তখন রিজুভিনেটের সাথে কি এটাই হলো তোমার টেবিল এই টেবিল কিন্তু হয়ে গেল তোমাদের যে সাবস্টিটিউশন টেবিল আছে এইটাই আছে খালি সাবজেক্টের সাথে ভার্ব আছে কিনা দেখবে হ্যাঁ এই এবি কিছু ছাড়াই যে 100 পাবো না 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 এখন তুমি কেবল তুমি গ্রামার সাইডের মধ্যে দেখেন না দাঁড়াও 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 না আব্দুল্লাহ কথাটা কইছে কিন্তু আত্মবিশ্বাসের সাথে যে আলে বিশ্বাস পাবে নিজে আব্দুল্লাহ আমার পড়ার মজাটা বুঝি গেছে ওই জন্য প্রত্যেকদিন চাইলে তো কাম হয় না কিছু না তুমি সাইডের গ্রামারে এখন দাঁড়াও তুমি এই সাইডের গ্রামারে এখন তুমি নিজ জ্ঞানে 12 বুঝতে পারবে 12 নিজ জ্ঞানে 12 এই মুহূর্তে এই মুহূর্তে 12 কেন বললাম কারণ হলো আমি তো কেবল ট্রেলার দেখাইছি পিকচার আমি বাকি হয় না মোটামুটি ওই যে ট্যাগ চেঞ্জ সাবস্টিটিউট তারপরে হচ্ছে ওই যে এই সাবস্টিটিউট আমি তোমার কাছ থেকে শুনতেই তো চাচ্ছি দেখি কি কয় আর কি কি ক্লিয়ার আছে এটা জানতে চাচ্ছি কিছু না খালি সেন্ডিং সেন্টেন্স আছে আব্দুল্লাহ যে কথাটা কইছে যে আমি হলো এখন তো তাহলে না পড়ি 100 পাবো আমি কি তোমাকে পড়াতে পারি আমি তো কৌশল জানি আমার একটাই পুঁজি 48 এ 47 ওই একটা পুঁজি দেই আমি এটা দোকান খুলেছি আমি জানি যে কি করি পরীক্ষার হলে সঠিক করে দিয়ে আসা লাগে না বুঝি বেশি পড়বে না এই 7 নম্বরের অর্থ তুমি করতে পারবে বলো ইট রিজু ভিনেট নেচার নেচার মানে প্রকৃতি ইট মানে ইহা কোনো একটা বস্তু ওই নেচারকে রিজুভিনেট করে আমি কি কইছি যে ভার্বের সাথে করে লাগাই দিবে গো মানে গো করা বলো রিং মানে রিং করা রান মানে না না রান করা উপস্থাপন করে ইহা নেচারকে নেচারকে রিজুভিনেট করে উপস্থাপন করে হলো না না রিজুভিনেট করে শেষ এবার চলে যাও প্লিজ বলো ওই দেখো প্লিজ হলো ভার্ব প্লিজের সাথে এর যোগ হয়েছে তাহলে ওই ওই জিনিসটাই নেচারকে রিজুভিনেট করে এবং ওই দেখো সোল মানে আত্মা আত্মাকে প্লিজ করে আব্দুল্লাহ দাঁড়াও এই মেহেদি আর ওই শৈলের জন্য আব্দুল্লাহ খান এর মনে করতেছে তাহলে এই 7 নম্বর অর্থটা করো তো বাবা বলো ইট ইট মানে ইহা বলো ইহা ইংরেজিতে বাংলা করার সুবিধা হলো এন্ড পন্ত কমা পন্ত আগে করে নেবে এন্ডের আগে টুকুন করো বলো ইহা নেচারকে রিজুভিনেট করে এবং আত্মাকে প্লেস করে হ্যাঁ ভার্বের সাথে আরে বুঝো না ভার্বের সাথে শুধু করে লাগাও হলো অর্থ হলো ইয়া নেচারকে রিজুভিনেট করে এবং আত্মাকে প্লেস প্লিজ করে প্লিজ করে প্লিজ
শেষ ওকে এখন কথা এটা তো প্যাসেজ এটা তো এসএসসি বোর্ড প্রশ্ন প্যাসেজ এই ইটের আগে কিছু মিছু ছিল আর ওইটা আছে তোমার হলো এসআরটি ওটা তো আমি এখন আনবো না কথা কি বুঝতে পারছো এটা বোর্ড প্রশ্ন হুবহু বোর্ড প্রশ্ন বসো থ্যাংক ইউ এবার 3 নাম্বারের অ্যানসারটা করো তো আব্দুল্লাহ উত্তর অ্যানসার না বাংলা করো বাংলা lot of benefit from buying বার্ডস birds. দেখো ফার্মার্স বলো কৃষকরা গেট বলো গেট গেট মানে হচ্ছে গেট মানে পাওয়া হাই আর কৃষকরা পেল তাদের না পেলো কেন গেট যে পেতে ডিফিনিট পায় হ্যাঁ ভাগ্য পরিবর্তন না এ লট অফ বেনিফিট এই লট মানে তো ভাগ্য নয় এই লট মানে প্রচুর আর লট অফ বেনিফিট মানে কি উপকার এই লট অফ মানে প্রচুর পরিমাণে তাহলে বলো কৃষকরা পায় না ভার্বের অর্থ সবসময় পরে দেওয়া লাগে তাহলে দাও কৃষকরা প্রচুর পরিমাণে উপকার পায় বেনিফিট মানে উপকার উপকার তোর সাথে আমার পায় বেনিফিট কি তুই তো যাচ্ছ হলো নিয়ে পাখি ওই From যে birds. হ্যাঁ, ফ্রম বার্ড পাখি মানে বার্ড না বার্ড যত পাখিদের পাখি আছে পাখিদের ফ্রম মানে কি হইতে তাহলে বলো পাখিদের কাছ থেকে পাখিদের কাছ অথবা থেকে পাখিদের দ্বারা পাখিদের দ্বারা কৃষকরা পায় এ লট অফ বেনিফিট প্রচুর পরিমাণে উপকার আর এখন তুমি সাজাও হলো উত্তরটা তাহলে অবশ্যই এটা আরেকটা প্যাসেজের এখানে 8টা বোর্ড প্রশ্ন আছে 8টা বোর্ডের প্রশ্ন আছে কয়টা বোর্ডের আগে কয় দিলেন 8টা বোর্ডের 8টা প্রশ্ন সব এটা কব না কৃষকরা পাখিদের থেকে প্রচুর পরিমাণে অনেক সুযোগ সুবিধা এখন অর্থ আমার দরকার নেই আমার দরকার হলো যে ইন্টারগ্রেটিভ করবো আমি ওই তো V1 V1 আছে তাহলে V1 থাকলে কি হয় কাল বলেছি 1 ঘন্টা কয় মিনিট চিল্লাইছি এটা হলো হচ্ছে ডন ওদিকে না ভাই এবার হলো 5 নম্বরে liar can never get and permanent success. এ লায়ার একজন মৃত্যু ব্যক্তি মৃত্যু ক্যান নেভার গেট নেভার থাকলে কি যেন হয় বহু চিল্লাইছি না নেভার থাকলে কি হয় আগে ওই শব্দটা বলো ওই উপরের লাইনটা বলো না নেভার থাকলে বাক্যে নেভার বা নেগেটিভ অর্থ তাই এই ক্ষেত্রে নট তাহলে অন্যান্য ক্ষেত্রে নট হলেও 5 নম্বরের নট হবে মনুল বুঝতে পারছিস মনুলের হাসিটা কেউ দেখো না কেন মানে উনি এই জিনিসটা এমন ভাবে বুঝছে মানে আর হাসি বলি দিচ্ছে তুমি কি বুঝা বুঝছে আর মানুষ তো দুধ না খায় হাসলাম পাচ্ছে কি না এক্সাক্টলি কারণ 1 মিনিট একটা ছাগলের 6টা বাচ্চা হয় কিন্তু আমরা 3টা দিয়েই উদাহরণ দিই প্রথমটা দুধ খায় লাফায় আর 2 নাম্বারটা না 2 নাম্বারটা কিছু কিছু খায় লাফায় আর 3 নাম্বারটা মনের হাসতেছে হলো বুঝি আর মানুষ হাসতেছে কি না বুঝি। ওই কয় দিলে খেলিচ্ছে না বেন্টি দেখি তো বোর্ড প্রশ্ন ওই যে দুধ দেখলে খেলে বোর্ড প্রশ্ন এমন কি জটিল লেখা আছে কি হ্যাঁ এরা একটু বাকি লেখা হইতে লেখা সবটি তুলবো ও মা কি কয় জিনিস নিয়ে এখন ওই কেবল একটা তুলছি ইয়াল্লা 13টা তো বলে নি খাতারটা পড়ে তুলি এখন আর সময় নেই মানে 6টা 30 হলো আমাদের মূল পড়ার টাইম আর ওই আধা ঘন্টা হলো তোমরা যদি আসো আমি আর জানি তো 6:30 না গ্যাপ তোমাদের তো 3 দিনের গ্যাপ তাহলে তোমার তো কত হবে দেখ ঠিক না বললাম আগে ফোনগুলি দাও তো ফোনগুলি সব দাও আর কাছে আছে আব্দুল্লাহটা দাও আব্দুল্লাহ তাই আজকে না খারাপ হবে না নি আমার স্কুলে আজ প্রোগ্রাম আছে তো আচ্ছা আমরা পরীক্ষা হলে চলে গেছি কই গেছি এসএসসির হলে ওই যে কিয়ামতের মাঠে যেমন তুমি ছাড়া আর তোমার আমল নামা ছাড়া কেউ থাকবে না ওই হাদিসটা কি করছো মায়ের কাছে যাবি মা কি কবি উত্তর বললাম এই আমাদের হাদিসটা ধরো ইয়ে তো ইয়া হবে বললাম আমি তো আছি আমি এই যাবো এখানে কাউকে আমি ছোট করছি কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে যখন নেকি বদি উদন হবে কিছু নেকি শর্ট করে যাবে কোন দুই কিছু
জানতে পারলে তোমার জান্নাতে দেওয়া হবে। চলে যাবে ওই সন্তান মায়ের কাছে। মায়ের কাছে যায় কাকুতি মিনতি করি যখন একটা লিখতে হবে মা কি উত্তর দিবি বলো এই হাদিসটা বলো। হাই ছেলে তুমি মায়ের কথা বলছি কিন্তু ভাইয়ের কথা বলিনি কারণ জমির জন্য সেদিন এক ভাই আরেক ভাই পারি ফেলাইছে। কিন্তু মায়ের হাদিসটা বলো। মা কবি কি কালকে পারো হাত তুলো আমি ওই বাবা সন্তান আমার তো বিয়েই হয়েছিল তার মানে কি আমার কোনো সন্তান এখন চিরকুমারী সন্তান যেহেতু নাই যুবকী আমি। কথা কও না দিত না। নেকি দেওয়ার প্রশ্নই আসে না। কথা হলো মা যদি সন্তানকে অস্বীকার করে তাহলে জিএফপি স্বীকার করবি কথা কয় না কথা কয় না কথা কয় না তোমার জন্য আমি রসুন চুরি করি তোমার জন্মদিনে আমি 4,500 টাকা দিয়ে এই সেই বাপ আড়াই লাখ টাকা ভরি সদীপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে লাগাতেই দেয় না। সদীপ কি পরীক্ষা ছিল যে কোনো কারণে মিস হয়েছে নাকি সদীপ পরীক্ষা হবে তাহলে এখন বুঝবে এটা কয় সালের প্রশ্ন হতে পারে বুঝলি মেজো ভাই মানে কমপক্ষে সদীপ পরীক্ষার হলে ওকে এখানে আমার কোনো দরকার নাই বলো সাবজেক্ট থাকে প্রথমে তারপরে থাকে ভার্ব তারপরে যা থাকে থাকবে তাহলে বলো আমরা কি মোডাল ভার্ব ক্যান পুট শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট করছি 3 দিন আগে এই জায়গায় ছোট ছোট করে লেখা ছিল যে নেগেটিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট ইন্টারগেটিভ করতে গেলে প্রথমে ভার্ব ভার্বের মধ্যে কি কি থাকে বিভাগ না না বিভাগ অক্সিলারি ভার্ব মোরাল ভার্ব ওকে আরেকবার ইন্টারগেটিভ করতে বলো ইন্টারগেটিভ করতে প্রথমে আসবে ভার্ব চোখ বন্ধ করে না চোখ খুলি ভার্বের মধ্যে কি কি পাবো বিভাগ বিভাগ অক্সিলারি ভার্ব মোরাল ভার্ব ওকে এবার চুকলে ক্যান যেন কি বসো না ক্যান যেন কি মোরাল পিওর মোরাল কয়টা কি কি ক্যান কোন শ্যাল সে মানে একদম বলো ক্যান কোন শ্যাল সে মানে এই নয়টা হলো পিওর মোরাল ও দুইটা দিয়া ওই শীটগুলো তোলা কি দুইয়ের কাছে মেলা শীট আছে হ্যাঁ আমি একটা কথা বলি 2 মাস ধরে ওইটা গ্যাপ দিছিল তো তারপরে আসার পরে কথা শুনো লাগবে তো ওদেরকে আমি বেশি দিতে পারিনি মোটামুটি একজন এসএসসি পরীক্ষার্থী মোটামুটি পুরা 30-35 টাকা করে পেজ দিছিলাম টেস্টটা পড়ি গেলে এসএসসি হলে তুমি ভালো করবে তো দুই মাঝখানে গ্যাপ দেওয়ার পরে একদিন একটা সেই সুন্দর অ্যান্সার দিল আলোচনা কিভাবে পাইলে তার মানে সে এতদিন গ্যাপ দেওয়ার পর আমি ক্লাসে যা বলি ওই ভাষা দিয়েই আমি কম্পিউটারে লেখি শিট বের করে দিচ্ছি কারণ তোমার গ্যাপ দেওয়াই স্বভাব কথা বলো তোমার কি কথা কয় না তাহলে তোমার টাইম খোলা লাগবে নাকি তাহলে আমি প্রযুক্তির হেল্প নিয়ে ল্যাপটপ কি প্রযুক্তির আশীর্বাদ না তুই এমন একটা উত্তর দিচ্ছ যেমন ইউজ টু আর বি ইউজ মনে আছে আমার মনে থাকে এখন আমার তো দোষ নাই মনে আছে বলো হ্যাঁ বলো ইউজ টু আর বি ইউজ টু ও বি ইউজ টু বি ইউজ ভার্বের কোন গ্যাপের ভার্বের কোন ফর্ম এই উত্তরটা দুই ছিল আমি তো লক্ষ্য কি করি পাই কোন কি আপনি শিখ যে আমি পড়ি দেখে তার মানে ওই দীর্ঘদিন ক্লাস মিস এই বললাম তাহলে দুই দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পরও আমার ওই লেকচার শিট মানে কি বুঝো তোমরা যে ভার্সিটি কোচিং এ যাবে লেকচার শিট দেয় লেকচার শিট মানে যা ক্লাসে পড়ানো হয় ওই জিনিসেরই একটা কপি দেওয়া হয় তার মানে তুমি যদি মিস দাও তাও তুমি বাড়ি করে নিতে পারবে তুমি যদি ক্লাস করো তাও বাইরে আরেকবার পড়লে কি হলো ডবল কিনা শুনো রাতে আরেকবার পড়লে ট্রিপল হলো হ্যাঁ কথা শুনো আমিও ওই সিস্টেমে কিছু লেকচার শিট ওদের দিয়ে দিয়েছি স্নেহের শিক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ভাষা ছিল না তাহলে দুই যদি
ক্লাস মিস করিও ইউজ টু আর বি ইউজ টু পরে ভার্বের কোন ফর্ম রূপে ইউজ করতে দুই পারি সেটাও বেশি দিন আগের কথা না তাও 1.5 বছর ওকে হ্যাঁ আমি তোর মনে আছে আমার মনে থাকে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি আসলে এখন কথা হলো আমার ব্যাটা কথা শুনি শুনবো শুধু তাহলে ওই শীট আবার আমি তোমাদের দিব কিন্তু ওদের কাছ থেকে তুলে নিই কারণ কতগুলো পেজ প্রিন্ট করতে গেলে আমার গ্রাম লাগবে তাহলে এসএসসির হলো দুইয়ের কাছ থেকে রিয়ার কাছ থেকে রিয়ার কাছে কম আছে দুইয়ের কাছে বেশি আছে দুই হাসি রিয়া কথা শুনতে হবে দুই হাসি রিয়া এই তিনজনের কাছ থেকে আজকে শীটগুলা তুলে নেবে কারণ এই যে শেষ এক্সক্লামেটরি 10 মিনিট লাগবে কয় মিনিট 10 মিনিট এক্সক্লামেটরি 10 মিনিট এমন একটা টিপস শিখাই দেব এক্সক্লামেটরি চাইলেই তাহলে জব দিতে করি ইম্পারেটিভ পরীক্ষা খুব কম আসে ইম্পারেটিভ আমাদের শোনা লাগবে শুধু বাবা তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ নাই সুপারলেটিভ কম্পারেটিভ নাই তোমাদের এই 10টা আসবে শুধু চেঞ্জিং অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি ইম্পারেটিভ পরীক্ষা খুব বেশি আসে না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাহলে এই আইটেমগুলো দিয়ে যদি আমরা 10 এ 10 এই অর্ধবার্ষিক অথবা পি টেস্টের যেহেতু 9 আছে অর্ধবার্ষিক বললাম তাহলে এই 10 এ যদি আমরা 10 তুলতে পারি অর্ধবার্ষিক আর অন্য কিছু করার দরকার নেই কথাটা ভালো করে বুঝতে যে আব্দুল্লাহ ভাই কইলো আমার তো মনে হচ্ছে পরীক্ষা না করি আমি মেলা নাম্বার পাবো কথাটা কিন্তু তুই বুঝি কই না বুঝি কই আর ভিতরে একটা কি আইছে ফিলিংস এই আত্মবিশ্বাসটা আনাই আমার কাম কথা শুনি একটু কথা শুনি কথা শুনতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে এই অর্ধবার্ষিক এই পি টেস্টে যদি আমরা 10 এ 10 তুলতে পারি এটা কি ছোটখাটো বিষয় না হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার তো মনে হয় 6:30টার ব্যাচ 7:30টার ব্যাচটা মনে হয় একটু মার্ক করা হয়েছে তাই না এটা ওরা কোন ব্যাচ কোনো কাজই করে না। এরা পরবর্তীতে জীবনে ভালো কিছু করে হ্যাঁ জায়গা আমরা একসময় এরকমই আসলে এজন্য তো এখন ভালো মাহিয়া রাহিম না আইলে আমি আলোচনা চালাই দিতাম একটু শুনি রোজ রোজ যখন টুকটাক শুনতে হবে হ্যাঁ উঠছে রে শুনতে হবে হ্যাঁ কাজী হ্যাঁ কাজী নজরুল ইসলামের ছিল হ্যাঁ অবশ্যই ইনি যখন টুকটাক কবিতা লেখা শুরু করলো তখন ভালোই কবিতা লেখে নাম ডাক ছড়ায় গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন এক শোনা লাগবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন একদিন খুব ভোরে নজরুলের বাসায় যায় দরজায় টোকা দিতে নজরুল বলতে বলছে ঠিক মায়ের মতো তোর করতে পারে সত্যিকার কথা শুনতে হবে রবীন্দ্রনাথ বলছে যে নজরুল তুমি নাকি কবিতা টবিতা লিখতে চাও জি স্যার গুরু জি গুরু বলছে যে তুমি তো মুসলিম না জি বলছে তোমার ওই আল্লাহর কসম তুমি যে কবিতাটা নিয়ে ভাবনি কবিতা কিন্তু কবিতা বিষয় নিয়ে ভাবে যে কবিতাটা নিয়ে ভাবনি যে কবিতাটা নিয়ে তুমি এক মিনিট তো আগে ভাবি খাওনি নতুন থিমের উপরে নতুন একটা কবিতা এই মুহূর্তে শোনাই দিতে হবে আল্লাহর কসম লাগে তুমি কাল ভাবি চাও কিংবা 2 দিন আগে ভাবি চাও ওই কবিতা আমার শোনালে পারে তোমার আল্লাহর কসম তোমার অনার তখন নজরুল একটা কবিতা শোনাই দিচ্ছিল শুনবে হ্যাঁ চোখ জ্বলতে জ্বলতে গুরুজি বসে কিন্তু না খারাপ হয়েছে কোনো টাইম দেয়নি কারণ বসতে লাগলে পরে দেখবি তখন বল হলো যে রানিং এর মানে রানিং মানে খারাপ ওই যে রমজান মাস এর মধ্যে একটা গান না 8 মিনিট ওই গান হচ্ছে ওই তো সুন্দর এই তো ভেরি গুড 30 মিনিটে লেখছে আব্বাস উদ্দিনের নাম শুনছো হ্যাঁ আব্বাস উদ্দিন নজরুল বললো যে তুমি তো শ্যামা সঙ্গীত গাও মানে হিন্দু ধর্মের মানে শ্যামা সঙ্গীত গান নজরুল খুব ভালো ইয়ে করছে তখন বলছে যে ইসলামী গান তো নাই তাহলে তুমি তো ইসলামী গান বানাও তখন তো এই ব্রিটিশের রাজত্বে ইসলামী গানের রেকর্ড করে দিবে ইসলামী গান তো রেকর্ড করা লাগে তুমি লেখার ব্যবস্থা করবে পরে কাজী নজরুল ওই যে রমজানের রোজার শেষে এলো এই গানটা লেখে আব্বাস উদ্দিনের দিছে উনি নিয়ে রেকর্ড করছে রেকর্ড
আইজো হিট আমার বাপর টিভি শুনিছে রেডিও দেখিছে ভালো করে কথা বুঝো আমার বাপও এই গান রেডিও শুনিছে রেডিও দেখছে টিভি শুনছে আমিও এখন রেডিও দেখি আর মোবাইলে শুনি আমার বেটাও কি পৃথিবী যতদিন থাকবে কথা শুনি পৃথিবী যতদিন থাকবে ওমন রমজানের ওই রোজার শেষে এলো এই গ্রামে ধ্বংস আছে জীবনে এমন একটা কিছু করো জীবনে এমন একটা কিছু করো তুমি থাকবে না তুমি নজরুল কি আছে নজরুল থাকবে সারা জীবন তুমি কি থাকবে এমন একটা কিছু করো মরণে হাসিবে তুমি কথা কয় না কথা কাঁদিবে ভুবন কাঁদিবে ভুবন প্রথম যেদিন वाह তুমি वाह क्या बात है এই প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথা কি দেখতে চাও? এ মাহি যতই চোখ কাটো ওই যে ইনস্ট্যান্ট কবিতা ছিল একটা। রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানের একটা ইতিহাস আছে আমি বলে দিলাম একটু পড়িলিও হ্যাঁ লেটস গেট স্টার্টেড কিছু লাই কও কিছু লাই এই কমে তো রাখবা ওকে ও প্লিজ 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 কপিং একটু শুনবো কপি হলো নকল করা এই ইকবাল মাস্টার একটা কমন ডায়লগ উই উইল Not be copy. এই সেই কপি কপি মানে কি আমি কি জানি যে এটা বহুত কষ্টে আসছি আমার আল্লাহ আমার হয়তো রহমত করেছে তাই এই কপি আমি প্রতিদিন বলি যে উই আর অনেস্ট বলো উই আর অনেস্ট বলো উই উইল নট কপি উই উইল নট কপি আমরা সৎ আমরা নকল করব না কি ডাকইছে যে ইকবাল মাস্টার যে নকল করার কথা নিষেধ করে সেই জিনিস দিয়ে বোর্ড প্রশ্নে ট্রেন্ডিং আসা লাগবে এটা ওই যে এক্সামিনার সরি যে প্রশ্ন প্রণেতা প্রশ্ন করতে না ওই হয়তো আমার আল্লাহ রহমতের একটা বাতাস কানে মধ্যে দিছে যে ওই জায়গাতে এক ব্যক্তি ছেলে শুধু শুনবো কপি করতে নিষেধ করে কপির উপরে একটা প্যাসেজ দিয়ে দিছে একটা বোর্ড এই রিসেন্ট 26 সালে কালকে জানতে লেগে আছে আমরাও ফাটা দিছি স্যার কালকে আমরা ফাটা দিছি ওকে বলো আব্দুল্লাহ সমাজে গেছে আঙ্কেল আমাদের কপি করতে নিষেধ করে আর বোর্ড প্রশ্ন আছে যে কপিং ইন দা এক্সাম বলো এই পুরোটা স্ট্যান্ডার্ড সাবজেক্ট বলো কপিং কথা শুনতে হবে পড়ো না কে আবার cannot copy in the exam কপিং ইন দা বলো ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে ওকে বলো কপিং ইন দা এক্সাম বলো ওয়াকিং ইন দা নাইট night না কি হবে কি হবে সকাল সকাল জানা কি মর্নিং হবে বলো Walking in the- বলো ওয়াকিং ইন দা মর্নিং এত দুঃখ আবার কপিং ইন দা এক্সাম ওকে তাহলে বল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সাবজেক্ট হতে পারে ওকে বলো কপিং ইন দা এক্সাম পরীক্ষায় নকল করা চোখে দিক থাকে নাকি চোখে দিক থাকে না দিছো দাও আরো দিক খুবই হলো আইসেন করা হ্যাঁ প্লিজ 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 কপিং ইন দা এক্সাম কপিং ইন দা এক্সাম পুরোটা হলো সাবজেক্ট কথা বুঝতে হবে এরপরে কি আছে cannot ভালো করে খেয়াল করুন তাহলে আমরা যেন কয়েকটা ভাব শিখছি বিভাগ আহা বেশিরভাগ সেন্টেন্স বিভাগ দিয়ে হয় মনে থাকবে বিভাগ ভাগ, আগে বিভাগ বলো বিভাগ বিভাগ অক্সিলারি ভার্ব মোডাল ভার্ব ওকে তাহলে এই ক্যানটা কি ভার্ব মোডাল ভার্ব তাহলে বাক্যে কয়েক ধরনের ভার্ব থাকতে পারে বিভাগ থাকতে পারে অক্সিলারি থাকতে পারে আর অক্সিলারি থাকলে মেইন ভার্ব তো থাকেই নাকি হ্যাঁ বেশিরভাগ প্যাসেজ বিভাগ দিয়ে হয় ওকে আচ্ছা তাহলে ক্যান পাইছি ক্যানটা আগে লিখবো আমার কিন্তু এইদিকে যাবে না আমি সাবজেক্ট চিনবা ভাব চিনবো ওকে হিসাব খেয়াল করো কালকে যারা মিস করতাও তারা কি মিস করতাও সম্পূর্ণ ভিডিও হয়নি 35 মিনিট হয়েছে আমার আইডি দুই ভিডিও 35 মিনিটও দেখতে পারো তাও মেলা কিছু হলো
কালকে যে বিষয়টা বুঝাই দিছি মাত্র 13টা সেন্টেন্স বুঝাই দিছি যেভাবে কি সোহেল ঠিক প্লিজ প্লিজ ওটা আমি শুনবো না বৃষ্টি আসার পরে অনেকক্ষণ পরে গা হলো পড়ানো শুরু হয়েছে এবং যতক্ষণে হাইটে আসবে ততক্ষণ সময় ছিল বৃষ্টি ভালো হওয়ার পরে সাড়ে 5টার সময় কথা শুনি তাহলে বলো প্রথমে সাবজেক্ট টুকুন চিনবো তারপরে ভার্ব ওকে তোমার কাজ এটাই পরীক্ষার হলে আমরা কিন্তু পরীক্ষার হলে আছি ব্রিং এনি বেনিফিট মানে কোনো উপকার বয় আনে না এইদিকে আমরা আর না যাই তারপরে একটু বলে দিই সতর্ক করে দিলাম বলো copying in the exam cannot bring ভালো তোমাদের হাতে আমি 3 পেজের ভার্বের শীট দিছিলাম ব্রিং ছিল ব্রিং মানে আনন্দ ব্রিং মানে বলো ব্রিং ব্রিং ব্রট ব্রিং হলো কি আনন্দ আর মোডাল ভার্বের পরে সবসময় কি থাকে এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে রাইট ফর্ম বা ভার্ব তো হবে কথা শেষ করি বলো মোডাল ভার্বের পরে মোডাল ভার্ব কয়টা পিওর মোডাল কয়টা বলো আরো মেলা আছে হ্যাড বেটার পরে দাও তাহলে পরীক্ষার হলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুনি পরীক্ষার হলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা রাইট ফর ভার্ব মোডালের পরে ফাঁকা আছে ভার্বের কোন ভিতরে এদিক তাকাতে হবে সমান এইটা দিয়ে এই সেন্টেন্সটা বিভিন্ন কিছু মাধ্যমে শেষ মার এটা দুটো আগে আছে কি হবে cannot এটা আগে আছে কি হবে cannot আর এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে cannot না মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে সিকোয়েন্স অনুযায়ী তোমাকে এই সেন্টেন্সটা ঠিক করা লাগবে না এই পুরো সেন্টেন্সটা কই কি থাকে বোঝা লাগবে বলো ক্যান এর পরে v1 থাকে ওকে এইটুকুতে সাবজেক্ট কে কে বুঝতে পারোনি হাত তোলো হ্যাঁ এইটুকুতে সাবজেক্ট কে কে বুঝতে পারোনি কিভাবে সাবজেক্ট ওই যে কপিং ইন দা এক্সাম পরীক্ষা নকল করা ও ওয়াকিং ইন দা মর্নিং সকালবেলা হাঁটা আর এটা শিরোনামের মতো হয় না হ্যাঁ আরেকটা শিরোনামের মতো হ্যাঁ আরো বড় হয়তো আরো বড় বিশাল এত বড় সাবজেক্ট হয় এত বড় অ্যাপোজিটিভ দিয়ে এত বড় সাবজেক্ট হতে পারে হ্যাঁ ওদিকে না যাই শুরুতেই তো সাবজেক্ট থাকে ওটা এমনি বলো অবশ্যই হ্যাঁ বলো ক্যান না এক ধর্ম থাকে শুনতে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বলো ক্যান পাইছি হ্যাঁ যারা কাল আসনি একবারে মনোযোগ দাও ক্যান লিখছি ওকে এবার এই জায়গায় একটা লেখা লেখছিল 1 আর 2 বলো নট থাকলে নট দিতে হবে এই কোনটা হয়েছে নট এক নম্বরে কি দিছিলাম নট থাকলে নট বলো বলো এক নম্বরে নট থাকলে নট থাকলে নট দিতে হবে আর নট না থাকলে নট দিতে হবে নট থাকলে বরবাদ আর না থাকলে একটা সহজ সিস্টেম জানি না নট আছে ক্যান এখন আমি কি ছিল পড়া খালি হলো কি হবে কপি পেস্ট ম্যাথমেটিক্স ইজ নট টট হিয়ার কপি পেস্ট কপি পেস্ট বাদ কে ওটা লে ওই যে ক্যান নট তো দিয়ে দিলু নট প্রশ্ন বাকি বোর্ড প্রশ্ন শেষ বলেন কি 26 সাল ইজি কিন্তু কোন বোর্ড পাবো না এটা 26 সালের এসএসসি বোর্ড প্রশ্ন এই সাতটাই ভাই হাসতেছে মানে ওই ক্লাসে আইছে আধা ঘন্টা লেটে মাত্র 50 মিনিট লেটে তারপরে ওই যে জাদু দেখাইছে হাসতেছে কারণ ওই কিন্তু মাথা ভালো আছে হয়ে গেছে সঠিক তুমি যদি এসএসসি হলে এবার যেতে তুমি এটাই করে দিয়ে আসতে বুঝে গেছো? কি বুঝলে না কও বলো সাবজেক্টের পরে ক্যান নট ছিল ক্যান লিখছি নট ছিল নট তুলে দিল আর বাদ বাকি যা আছে তাই কপি পেস্ট করে প্রশ্নপত্র শুনলাম 2 নাম্বার কি বুঝান লাগবে কাল যারা আইছিল বুঝান লাগবে কি না সাকসেস ইজ আজকে কাজ যাব না আমি ইজন্ট ভাব পাইছি পুরে সর্বনাশ কাম করি ফেলাইছে রে আরে মারুন না গে তুতার পর দেব বন্ধু গায়ে হাত আছে এই বাক্যের ভিতরে নট আছে নাই নট আছে না isn't not নট
না থাকলে not Is not হয়, is খালি জন Oh, is not nothing major. কপি পেস্ট খেয়াল করো কি মজা দেখো ভোট করতে বলছি আমরা বলো ইজ ছিল এই ছিল ইজন্ট ইজ দিছি ইজ কোন একটা নট আছে ওকে দাও দিছাও এখন কপি করো The result of আর যদি কাল থেকে আমি তোমাদের নাও পড়াই এই ব্যাস খালি মাইক করো একা একটাই ব্যাস করাবো এই দুইটা জিনিস যে আমি যেভাবে করে দিলু এইটুকুন ফুল দিলে তুমি যদি কাল ক্লিক করে একটা দোকান দাও তোমার ব্যবসা লাভ হবে না লস হবে লাভ আব্দুল্লাহ করতে যে কি হলো এটা ডানে কাদো বায়ে কাদো নিচে পাতা সাইড তো তোমার কাছে সময় পায় না এই নিচে ময়লা আছে জন্য মাইন্ড করা যাবে না সময় পায় না কিসের মাই? ওকে আস্তে আমার এই স্কুলের অবস্থা না, এত বেশি মালাম ভাবতে পারে যে চাষি কি ঝাইলও দিতে পারে না যাও এসে এসে বসে থাকে এখন নিচে যতই ধুলা হই যে কৌশল শিখাই দিলাম এই কৌশল একবার ধারণ করে পরীক্ষার হলে যায় দেখো যে কি কাম হয় ওকে বলো ফার্মার্স গেট একটা জিনিস খেয়াল আমরা এখন টেবিলে চলে গেছি কই চলে গেছি টেবিলে। বলো সাবস্টিটিউশন টেবল সাবস্টিটিউশন টেবল প্রথমে থাকবে সাবজেক্ট Subject, দ্বিতীয় কলমে ভার্ব তৃতীয় কলমে অবজেক্ট বা এক্সটেনশন খেয়াল করো টেবিলে আছি আমরা সাবজেক্টে যদি এস থাকে বলো তাহলে ভার্বে এস হবে না ভার্বে এস হবে না আর সাবজেক্টে যদি এস না থাকে ভার্বে এস হবে ওকে এটা আমি কিন্তু এক কথা আগেও কইছি এটা তো সহজ তাহলে এখানে কি আছে বাবা এস তাহলে ফার্মার না ফার্মার্স কৃষকেরা এই দেখো এখানে এস নাই এটা V1 এটা কি V1 কোন টেন্সে হয় প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি আর V4 প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে আমরা কালকে চিল্লাইছি আগের দিনও চিল্লাইছি যে V1 থাকলে যেন কি হয় এই দিক তোমার কি ইচ্ছা ছিল দরকার নাই বলো এই দিক তোমার পড়ার দরকারই নাই বলো সাবজেক্টের পরে ভার্ব পর্যন্ত যাবো ওকে ইন্টারগেটিভের ক্ষেত্রে সবচেয়ে সহজ হবে ইন্টারগেটিভ কি বললাম সবচেয়ে সহজ V1 পাইছি এই সামনের দিনের বিশেষ ক্যাডারেরা কও V1 থাকলে কি হয় ডোন্ট না না ডু হয় Do. এটি নাই যে পরে না ডু দিছি বলো V1 ছিল ডু দিছি এবার একটা টর্চ লাইট দিয়ে নট খুঁজবো দাঁড়াও আছে নট আছে নাই এবার আছে ডু নট নাথিং আছে না আমার চার্জারের লাইটে আমার আলো দরকার কিছু নাই। ডোন্ট ওকে হ্যাঁ ভাই। এখন Conversion lot of এই হবে তো কফি ফিশ Benefits. Hello. Benefits from ক্লাস শেষে তোমার আজকে মন্তব্য হবে 5 মিনিটের আমি করে ফেলেছি স্যার না মন্তব্য রেকর্ড করতে ভিডিও আমি মন্তব্য এটা 26 সালের বোর্ড প্রশ্ন আপডেট 26 সালের বোর্ড প্রশ্ন রাজশাহী বোর্ড আছে ঢাকা বোর্ড আছে চিটাগাং বোর্ড আছে যশোর বোর্ড আছে কুমিল্লা বোর্ড আছে ময়মনসিংহ বোর্ড আছে দিনাজপুর বোর্ড আছে কোনটা কি দেখো পরে ওকে একটু মজা দেখো বোর্ড প্রশ্ন করতেছি আমরা যে ছেলেটা 3 দিন আসেনি সেও হাসতেছে খালি করে হাসতেছে দেখো, হাসি দেখো প্রত্যেকটা হাসি হাসিগুলো হাসি দাবি আসবে বলো 3-4 গ্যাপ তারপরে হাসতেছে এটাই হলো ও বস আইছে আস্তে আস্তে বলো উই এদিকে যাবো না। বড় ঘর আস্তে আস্তে এদিকে যাবো না বলো উই বলো আমরা জানি পিওর মডাল ক্যান পুট shall should may might not ক্যান পুট shall should may might not আমরা জানি যে কেন মডাল ক্যান দিছি নট ছিল not এবার সুর আছে সুরের পরে কি আছে not আছে এইটা কিন্তু V1 তবে মডাল ভার্বের পরে V1 হয় তাহলে এস পরতে আস্তে শুট এবার টর্চ লাইট দিয়ে নেগেটিভ খুঁজে আছে নট আছে নট নাই নেভার খুঁজো নাই নেভারও নাই না। নাথিং খুঁজো নাই। কিচ্ছু নাই না। কোনো নট নাই Not নাই। নেভার নাই Never নাই। নাথিং নাই Nothing তাহলে নাই। কি হয় নট হবে Not.
অ্যান্টি বাঙালি বলো আর কি হবে? স্টুডেন্ট কপি পেস্ট উই নকল We develop the habit of playing book. বুকস ভাই হ্যাঁ হলো এটা লায়ার আর আয়াত একদম মৃত্যু কেন নেভার আজ যাবো না কেন থাকলে কি হয় কেন থাকলে কেন হয় বলো কেন থাকলে কেন হয় ইস থাকলে ইস হয় ওয়াজ থাকলে ওয়াজ হয় শেল থাকলে শেল হয় নাকি আচ্ছা তাহলে ক্যান দিব দাও নেভার বাদ দিব এবার বাদ দিয়ে নট হবে এক মিনিট বলো নট আছে না আছে নট নেভার আছে আছে? নট নাই নট আছে নাই নাথিং খুঁজো নাই নাথিং নাই না নেভার খুঁজো আছে। এই নেভার আছে বলো নট খুঁজবো খুঁজবো। নেভার খুঁজবো নাথিং খুঁজবো পাইলে তাহলে নট দিব না Can and তাহলে নট হবে না এবার এ কোন হাতে দিবে ছোট হাতে কেন কারণ বাক্যের প্রথম অক্ষর বড় হাতে গুড ওই কিন্তু সব দতে লতে কবিতা শুনাই দিছে কিন্তু বলেন কি ধরো না ধরো মনি can and কপি লায়ার এবার নেভারের জন্য কি হয় এই জায়গায় লেখা ছিল বলো নেভার বা নাথিং বলো না কেন নেভার বা নাথিং নেগেটিভ অর্থ বোঝান করে তাই এই ক্ষেত্রে নট হবে না নিচে আরেকটা লাইন লিখে দিছিলাম নেভার থাকলে এবার and nothing. নাথিং থাকলে Anything. এনিথিং যে বাঙালির মনে আছে সে বাঙালি হাসতেছে আর যে বাঙালি আসেনি সে বাঙালি করতেছে এটা আবার কবে পড়াইছে 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 20 মিনিট এখানে আমি দাঁড়াই কিছু যদি পড়া নাও হয় তাও মনে করবে যে পড়া মনে থাকবে এই যে যদি ইতিহাস কয় দিল এই রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ এই গানের ইতিহাস আর নজরুল রবীন্দ্রনাথের এরকম একটা ঘটনা এটা তোমার ভাইবার থেকে দিতে পারে আর ভাইবাতে কি আসবে কিছু কিছু শিখে আসবে না কেন শিখে আসবে না আর জন্য ইতিহাস থেকে সাধারণ জ্ঞান বলবি তো বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে এত ইহুদি হত্যা করলো 1 লাখ ইহুদি কেন হত্যা করলো? বলো হিটলার একটা দাউরাল তোমাকে ভাইবা বিসিএস ছেলে বিসিএস ভাইবাকে জিজ্ঞেস করলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিটলার যে 1 লাখ ইহুদি হত্যা করলো কেন সেই ইহুদিরা আজকে ইরানের উপর হামলা করতেছে না এই ইহুদিদের হত্যা করতেছে হলো আরেক খ্রিস্টান হিটলার ছিল খ্রিস্টান কি ছিল খ্রিস্টানরা ইহুদি পালিয়েছিল আর 1 লক্ষ রাখতে দিয়েছিল বলছিল যে আমি যে এতদিন ইহুদি মানুষ তোমাকে খারাপ করবি আমি কয়েকটা খেয়ে গেল বিছন হ্যাঁ মেজর ডালিমের মতো মানুষ বুঝবি যে এর আমি কি জন্য মারিছিলাম পরে তো হিটলার নিজে আছে। তাহলে ইতিহাস তোমাকে কি করতে হবে জানতে হবে তাহলে নজরুল রবীন্দ্রনাথ ইতিহাসটা পাই দিলাম রমজানের রোজার শেষে এলো খুশিতে যে ইতিহাসটা পাই দিলাম এরকম ইতিহাস আরো জানতে হবে বিসিএস ভাই পাস করতে হবে ওকে বলো কেন ছিল কেন দিছি সাবজেক্ট দিছি নেভার থাকলে কি হয় এখন এইটা খাতায় লেখা তোমার খাতা টিক করতে হবে বলো এখন কি Copy. গেট এনি পার্লামেন্ট ওকে পার্মানেন্ট এইটা কি দেখো মোডাল আসছে বুঝছো মোডাল আসলে কোনো টেনশন নাই বলো দে They শুড realize রিলাই অধিকার বলা বলো শুড আছে should have. শুডন এবার একটু খুঁজে আসি তোমার নাই কিছু না। নাই নেভার না। ওর আলো কম তো চার্জ করে গেছে নাথিং নাই এই যে হবে চার্জারটা খুঁজতেছি এটা পরীক্ষা করে মনে থাকতেছি হ্যাঁ এসএসসি হলে যায় এটাই তো মনে থাকতি আস্তে এই যে চার্জার দিয়ে নট আর নেভার খোঁজা এই ছেলেরা আমার এই যে চার্জার পাইপ দিয়ে কি খুঁজতেছি নট আর নেভার নট খুঁজলাম নেভার খুঁজলাম আর নাথিং এই তিনটা থাকলে নট হবে আর না থাকলে হবে মনে থাকবে নি হ্যাঁ আমি কি কইছি যে কাল আবার হলো বিগত সালের ভোট প্রশ্ন কয়েকটা দিয়ে তোমারে করতে দিব না নি আজ ভোট প্রশ্ন বুঝাই দিচ্ছি ভোট প্রশ্ন আমার কাছে 15 সাল থেকে 26 সাল পর্যন্ত ভোট প্রশ্ন আমার রেডি এক মিনিট
আজকে বুঝাই দিচ্ছি, কালকে যে আরেকটা বোর্ড প্রশ্ন দিয়ে কমন আনি যেটা করে দাও তখন যেন মনে থাকে। তার মানে করে দেবো। শুড Should. নট নাই নেভার নাই নাথিং নাই, বলো কি হবে? শুডন্ট কপি দে বুঝতে পারলি? মাই একবারে নরেও না সরেও না একবার ঘুম। ডাজন্ট ইট ন্যাচারাল মানে মাহি এমন বুঝা বুঝতেছে বুঝছাও বলে চলে গেছে বলো ইট ইসি নেম ইট সাবজেক্ট হয় হ্যাঁ হ্যাঁ মানে আমি তো এখানে চিল্লাইছি ওই ঢাকার যে প্রশ্ন করছে ওই লোক কি করে শুনলো যে ইট দিয়ে একটা দিব দে দিয়ে দিব হ্যাঁ ইসি নেম ইট আই ইউ উই দে উইও আছে কো ওই যে স্যার নাম্বার তার নাম্বার ওই তো তুই আছে তারপরে দে আছে ইট আছে 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 ইট আছে হ্যাঁ, তারপরে কফি আছে ওকে বলো ইট রিজুভেনেট যারা পরে একটা তাদের বলছি ভার্বের সাথে পরে লাগায় দাও এই রিজুভেনেটের অর্থ তোমার জানার দরকার নাই বলো এর সাথে কি আছে সাবজেক্টের সাথে এস থাকলে একাধিক বোঝায় আর ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার প্রেজেন্টিভ ডিফিনিট টেন্স বোঝায় নাকি বলো সাবজেক্টের সাথে ভার্ব এস থাকলে বলো একাধিক বোঝায় প্লুরাল বোঝায় নাকি আর ভার্বের সাথে এস থাকলে প্রেজেন্টিভ ডিফিনিট বোঝায় এই তো তাহলে আমরা বাঙালি কি শিখেছি এস থাকলে কোন ফর্ম বিফোর থাকলে তাহলে কি হয় না 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 নট থাকতে পারে যে না না নাই ছিল পরে স্যার দেখি কাজ এবার নট ছিল দেবার নাথিং শেষেও থাকতে পারে কিন্তু নাথিং শেষেও থাকতে পারে আমি তো বোর্ড পুস্তক দেখছি প্যাস মারা থাকে তাহলে বলো নট নাই নেভার নাই নাথিং নাই কি হবে এখন কি কপি পেস্ট হলে একটু ঝামেলা আছে ইট দাও স্যার একবার বাক্যে ডাজ ডিড বসে এই গেলে নিউটন মাস্টারের কমন ডায়লগ একবার বাক্যে ডাজ ডিড বসে গেলে এই রিজুভেনেট সেট ইয়েস বাবা রিজুভেনেট সেট কি হবে Yes, রিজুভেনেট নেচার এন্ড এই প্লিজ কিন্তু ভার খেয়াল করো সারা জীবন শুনে যাও প্লিজ 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 কি এই প্লিজ কিন্তু ভার এটা বেদ দেব বলছি এর অর্থ কি সাউল দেখো স্যার শব্দ ইট সাবজেক্ট ইহা বলো ইট রিজুভেনেট নেচার নেচার তুমি এটার অর্থ জানো না এর সাথে পরে লাগাও বলো ইহা ইহা প্রকৃতিকে রিজুভেনেট করে এন্ড প্লিজেস দিস সাউল তাকে ওকে এখন রিজুভেনেট মানে হলো চাঙ্গা করা প্রাণবন্ত করা মানে এটা হলো একটা মেসেজের একটা অংশ ইটের আগে একটা ব্যাগটা দাও তো। ওকে মাই স্ট্যান্ড আপ ইটের আগে একটা নাউন আছে ইট হলো প্রোনাউন ইট কি তাহলে এইখানে হলো এই গল্পগুলো আসতে হলো কপিং ইন দ্য এক্সাম পরীক্ষায় নকল করে একটা সাবজেক্ট এরপরে ইট আছে তারপরে হলো রেইনি ডে মানে বৃষ্টি নিয়ে একটা আছে মানে এখানে 8টা বোর্ড প্রশ্ন আছে এই 26 সালে 8টা বোর্ড প্রশ্ন তাহলে এইটা হলো পাখিদেরকে নিয়ে মানে পাখিরা যখন গান গায় তখন মানুষের মন কি হয় Okay? এই ইট হলো আবার বৃষ্টি হতে পারে রেইনি এরিয়া আছে এখানে হলো কয়টা প্রশ্ন করা ছিল এখানে কিন্তু বোর্ড প্রশ্ন 26 সালে বোর্ড কয়টা 26 সালে হ্যাঁ তুলে দাও 26 সালে বোর্ড কঠিন বোর্ড প্রশ্ন কঠিন না কিভাবে সমাধান করলাম শুধু কি দেখে শুধু হচ্ছে ইয়া দেখে মডেল ভার্ব দেখে ম্যাজিক কৌশল দেখে মানে হাত দেখে ঠিক কি না কোন ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ করতে হলে হাত দেখালে এখন আমি একটা দিব এটা আমাকে করে দাও স্যার সব বোঝা গেলাই না 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 সাথে সাথে পড়ার সাথে সাথে মেলা পড়া আর বলুন দেন স্যার কই হ্যাঁ দেরি করে আমার সহজ, সহজ।
কলম ব্যাগ আনিলে তো আমি তৈরি করে দিয়েছি নীল আর একটা কালো তার নীল লাগলে আমি মার পাগলটাও থাকবে আমি কাম হইলো কলম আগে করে না চ্যানেল দিকে আমি মনে করলে একটা কলম একটা কলম আমি যেদিন ছুটি নিয়েছিলাম হ্যাঁ ওই দিন বাদে কয়দিন গ্যাপ তোমার গ্যাপ তো দিলে ঠিক থাকবে না। এই যে কয়দিন ওরা হাসতেছে কেন, ওরা কিন্তু জিনিসটা রিয়েলাইজ করে ফেলছে। আর কোন দিনে বৃষ্টি ছিল তো আমরা আসে দিয়েছি নিয়মিত রিয়েলাইজ করে পারে খাওয়া দাওয়া না হয় আল্লাহ এই শোন নাম্বার লেগেছে ও ওটা তো জায়গা এই ধর ট্রাফিক করে আমারই বড় লোক আমেরিকা তো দেখতে যাবে এর কাম আমিও যাবো এই বাবা stand up। আজকে ফোন আমি রাখি আজকের এই যে বোর্ড যাও তুমি বাইরে থেকে রেডি ফার্স্ট বুঝতে পার একেবারে পানির মতো সহজ এইসব কোনো ঘোরা একদম পানির মতো। একবারে পানি কি পানি আজকে যে আমরা বোর্ড এইটার উপরে তোমার আমাকে সন্তুষ্ট করা দরকার। আমার তো যেটা বন্ধু রাই সব দেশের কি আছে তোমার অভিমত শুনবো শুধু। আর ভালো একটা তো শেষ। হ্যাঁ ওরকম মানে ভালো মানে খুবই আর ভালো খালি আব্দুল্লাহ stand up। খালি ভাত দেখে আব্দুল্লাহ বলে এক কিনা। আব্দুল্লাহ তোমার মন্তব্য শুনবো যাও। তার মা দেশব জিনিস আগে পারি এখন পারি ভালো তো লাগছে কি ওই যে শুনি রেডি আঙ্কেল আমি এটা আর ওই যে একটা সময় গেছে পরীক্ষা হলে রামচার খালি খাতা দেখতে আসি মারতে পরীক্ষার ওই দিলে খারাপ করলে তো মারবি ও মানে খাতা দেওয়ার সময় পরীক্ষার খাতা দেওয়ার পরে বার্ষিক পরীক্ষার খাতা পরীক্ষা মানে যখন ওরা দেখাইছে সেই কথা বল। 00 এ হাইস্ট গেলে 2-3 পাইছি এই এখন মনে করেন যে যাই হোক তোমার ভিতরে এখন যে এখন কনফিডেন্স যাই হোক 4-5 পাবি আগে 1-2 পাইছি এখন 4-5 পারো পাবি পারো ওই যে বলতে দাও। না খায় দিল এই লাভ পাবি এখন মনে করেন যে সাপ সাইড সুইডের গ্যাপের না আগে এমনি যদি নরমালি পরীক্ষাতে পাস করতে পারবে মানে পাস করলে কনফিডেন্ট পারি মনে করেন যে স্কুলে বার করতে সজে দাঁড়াও। আচ্ছা দাও এটা কাজ করতে যাইছিল না খালি দিলাম না একটু মন্তব্য শুনি। সুদীপ বস এত সুন্দর একটা সেশন কাটালে আমি একটু মন্তব্য শুনতে ভালো লাগবে। আচ্ছা আমার হলো ইয়া বন্ধু ছেলে রাইট ও রাইট ওরে ভালো বাবা আমি এই কয়দিন গ্যাপ দেওয়ার পরেও আমি এই কয়দিন গ্যাপ দেওয়ার পরে যে জাদু দেখলাম যে জাদু দেখলাম এই জাদু আমার সারা জীবন মনে থাকবে ভালো stand up। এক মিনিট সময় আর আপনার ম্যাজিক কোশ্চেন যে এতটা সহজ কল্পনা তো ভাবিনি এই আমার আপু নিশা মায়ের সাথে যেদিন থাকি গেছি এখন একটু বড় ভাই আজকে আমরা রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, যশোর বোর্ড 26 সালে এসএসসি তে ওই যে ইয়ারা পরীক্ষা দিল কথা শুনি
কথা শুনি, শাকিলা জামিলা জামিলা মানে দুই জামিলা ছিল। শাকিলা জামিলা জামিলা। মিম, শাকিলা জামিলা is শিশির সাদত মানে এসএসসি যারা দিল তারা কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন এখানে রাজশাহী বোর্ড আছে, কথা শুনি। ইস, রাজশাহী বোর্ডে একটা রাজশাহী বোর্ড আছে, ঢাকা বোর্ড আছে, একটা করে আসছে। এই 7টার মধ্যে একটা আছে রাজশাহী বোর্ড, একটা ঢাকা বোর্ড, একটা চিটাগাং বোর্ড, একটা যশোর বোর্ড। এটাও তুমি এসএসসি এর হলে এরকমই কিছু না কিছু পাবে। তাহলে বরাবর তুমি যে ইংরেজি দুর্বল এটা আমি তোমার চোখ মুখ দেখলে বুঝি। টেনশনের কোনো কারণ নাই। এই আজকে যে আমরা রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড এই 2 দিন আগে যে পরীক্ষাটা হলো সমাধান করলাম। কৌশল তোমার কাছে তোমার কিন্তু করার দরকার নেই। আমি এক কথায় বলো এখন খাবার থাকে এটা লাইভ করে গেছে দেখি দেখি থামো ছাড়ো কথা হোক সমস্যা বন্ধ করে দাও। লাইভ বন্ধ কর স্যার ফিনিশিং অর্ডার মন্তব্য শোনা উচিত। হ্যাঁ বলো কার মন্তব্য? ওই মন্তব্য করতে যাচ্ছে কিন্তু করতে পারছে না। দাঁড়া আমি আগে ফোন সুদা করিলি। হ্যাঁ এত সুন্দর সুন্দর মন্তব্য, হ্যাঁ বলো। আর কই যাবে আচ্ছা আমি ধরে রাখছি, বলো। আচ্ছা বোর্ড প্রশ্ন সহজ হয়েছে না তোমার কাছে সহজ করে উপস্থাপন করা হয়েছে, কোনটা বলো? এখানে কিন্তু 8টা বোর্ডের প্রশ্ন আছে। হ্যাঁ সমস্যা নাই, ছেলেদের মুখ দেখা যাবে, মেয়েদের মুখ সমস্যা না। হ্যাঁ মানে আমি যখন ব্যাখ্যা দিই নাই তখন তোমার কাছে কি মনে হয়েছে, তারপরে এখন পানির মতো সহজ সম্পূর্ণ। হ্যাঁ হাদিকুল স্ট্যান্ড আপ, এই তোমরা যাও, মেয়েরা যাও, মেয়েরা ছুটি। মেহেদি হাদিকুল স্ট্যান্ড আপ। তারপরে তোমার তো মেলা গ্যাপ। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ কি কি আচ্ছা না গোলাপ ফুল দাও।